ছবি দেখাবো, একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছবি, যার নামেই অঙ্গনওয়াড়ি, যার কোনো ছাদ নেই, না আছে ছাদ না আছে ঘর। তাই কোথাও রাস্তায় বসে চলছে পড়াশোনা, কোথাও আবার গোয়াল ঘরেই চলছে পুষ্টির রান্না। হিঙ্গলগঞ্জ এবং দেগঙ্গার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুর্ভোগের এক শেষ। রাস্তায় ত্রিপল পেতে পড়াশোনা, মিড ডে মিলে রান্নাও রাস্তার পাশে খোলা আকাশের নিচে। এটা একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এ ছবি উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের পূর্ব মামুদপুর গ্রামের। এই বাচ্চাদের রাস্তার উপরে পড়াশোনা করতে হয়, আর রাস্তা দিয়ে গাড়ি যায়, আমাদেরও ভয় লাগে। আর এই রোদ বৃষ্টি হলে বসতে পারে না। প্রথমের দিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াশোনা, মিড ডে মিলের রান্না হতো ভাড়া বাড়িতে। অভিযোগ 8 বছর আগে সেই ছাদটাও চলে যায়। তারপর রাস্তায় পড়াশোনা, পুষ্টির খাবারে মিশছে রাস্তার ধুলো। অভিযোগ এ নিয়ে স্থানীয় পঞ্চায়েত অফিস এবং বিডিওকে জানিয়েও কোনো কাজ হয়নি। দীর্ঘদিন ধরে এই রাস্তার উপর বসে আছি, আমার মেম্বার প্রধান আমি সবাইকে জানাইছি, না পেরে আমি অসহায় হয়ে আমি এখানে মিড ডে মিল রান্না করছি। স্কুলটা যে রাস্তার উপরে আছে এটা অস্বীকার করার কিছু নেই, জায়গার একটু সমস্যা আছে। সরকারি জায়গা আমরা একটা ল্যান্ড দেখেছি, যেটা বিএলআর এর সঙ্গে কথা হয়েছে এবং বিডিও সাহেবের সঙ্গেও কথা হয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত সেই জায়গাটাকে স্কুল তৈরি করার জন্য। উত্তর 24 পরগনার দেগঙ্গা, এখানেও রাস্তায় অঙ্গনের পড়াশোনা। দেগঙ্গার পশ্চিম চ্যাংদানা, এখানেও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর নেই। 14 বছর ধরে রাস্তায় পড়াশোনা চলছে। মিড ডে মিলে রান্না হয় গোয়াল ঘরে। অস্বাস্থ্যকর পরিবেশে পুষ্টি রান্না। অভিযোগ সেই রান্না খেয়ে মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে পড়ুয়ারা। বর্ষায়, গরমে, শীতে এই অঙ্গনওয়াড়িতে দুর্ভোগের এক শেষ। অনেক বাচ্চা কাছে একটা নির্দিষ্ট জায়গা থাকলে আর কি বাচ্চারা সেই জায়গায় বসে আর কি বসিয়ে রেখে গেলাম, আমার চিন্তাটাও কম থাকে। পাশে গোয়াল ঘর আছে, খিচুড়ি রান্না টান্না হচ্ছে কোনো রাস্তার উপরেই হচ্ছে। আইসিডিএস সেন্টার ওখানে অলরেডি 50% টাকা আমরা পেড করে দিয়েছি, আর 50% টাকা এখনো আসেনি, যার জন্য ওরা পুরো কমপ্লিট হয়নি বিল্ডিংটা। খুব তাড়াতাড়ি ওরা কমপ্লিট হয়ে যাবে, হলেই আমরা এই সেন্টারটাকে ওখানে ট্রান্সফার করে দেবো। হিঙ্গলগঞ্জ থেকে অনুপম সাহা এবং দেগঙ্গা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।